আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান ষষ্ঠ দয়াময় রব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও করুণা ও দয়ায় আপনারা অনেক ভালো আছেন। তো যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন আমল পেতে আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নিজে উপকৃত হবেন, অন্য ভাইকে উপকৃত করার সুযোগ করে দিবেন। কথা দীর্ঘায়িত লম্বা না করে মূল আলোচনায় চলে যাই। আমরা কে না চাই তার মনের আশা পূরণ হোক? কে না চাই? অনেক মানুষ বিপদগ্রস্ত আছে, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কিন্তু কারো কাছে বলতে পারে না। একজনের কাছেই বলতে পারবে, তিনি হলেন রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া বাতিয়ে দিয়ে গেছেন, যেই দোয়াটি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। উম্মতরা যদি এই দোয়াটি নিয়মিতভাবে ভালোভাবে পড়তে পারে, আল্লাহ তাআলা তাদের মনের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট সকল কিছু দূর করে দিবেন, মনের আশা পূরণ করবেন। অর্থাৎ যেটা আল্লাহ তাআলা ভালো মনে করেন বান্দার জন্য কল্যাণ হবে, ওই কাজটাই আল্লাহ তাআলা করেন। যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন, অথবা আপনার মনের আশা, অথবা আপনি বিভিন্ন পেরেশানি বিপদগ্রস্তের মধ্যে থাকবেন, তখন আপনি কি করবেন? অজু করে, সর্বপ্রথম অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরে আপনি নফল নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের শেষ সিজদাতে, অর্থাৎ চতুর্থ নাম্বার সিজদায় আপনি 3 বার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লার পরে আপনি এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 11 বার এই দোয়াটি পড়বেন। আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন, যেটা আমার জন্য ভালো হবে, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর আমাদেরকে বাতায়া দিয়েছেন। তো এইভাবে নামাজ শেষ করে আমরা দুরূদ শরীফ পড়ে এরপর দোয়া করব আল্লাহর কাছে, এই আমলটি চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি আমলটি ইখলাস ও বিশ্বাসের সাথে করেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, আমিন।